অতিথি মহোদয় বসে আছেন, তারা কথা বলবেন এবং শেষ আকর্ষণ আমাদের শ্রদ্ধাভাজন আমাদের মুরব্বী আল্লামা তারিক মুনওয়ার হাফিজাহুল্লাহ, তিনি কিছুক্ষণ পর তাশরীফ আনবেন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে, কোরআন বিরোধীরা খারাপ থাকে, আমরা ভালো থাকি। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত চোর ছেচর সব সময় জাহান্নামে থাকে। কার কথা? জমিন কার? আপনি কার? আপনার হাত পা? তা আপনি আরেকজনের হুকুম মানেন কেন? কথা বুঝেন না? এত বড় ধৃষ্টতা হয় কেমনে আপনার? আল্লাহর বাতাস খান, আল্লাহর অক্সিজেন খান, আল্লাহর সব কিছু উপভোগ করেন, আর আইন পাশ করেন আল্লাহর বিরুদ্ধে। সহজ কথা সহজ করে বলাই কঠিন। আল্লাহর হুকুম মানবেন তো? মানবেন তো? দেখি কারা কারা মানবেন না। হ্যাঁ, কথা বোঝা যায় না, আমিও টেস্ট করতেছি কথা বুঝেন কি। ইসলামে আগে জাহান্নামের কথা, তারপরে জান্নাত। কোরআনেও আগে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, তারপরে জান্নাতের কথা বলেছেন। মৃত্যুর পরে আগে জাহান্নাম দেখানো হবে। ইল্লা ওয়ারিদুহা, কোন মানুষ নাই যাকে আল্লাহ জাহান্নামে নিবেন না। সেই জাহান্নাম থেকে তাকওয়ার গুণে তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। প্রত্যেক মানুষকে কোথায় নিবে? জাহান্নামের কাছে। বলবে যে it was your destination but you followed Almighty, that's why he changed his decision, you will get the paradise. এটা ছিল আপনার ডেস্টিনেশন, এই জাহান্নাম, কিন্তু আপনি আল্লাহর হুকুম মেনেছেন, এই জন্য আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়ে দিয়েছেন। হুকুম মানতে রাজি আছেন তো? এবার দেখেন কারা কারা রাজি, হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুক। এই স্লোগানগুলো ভালো করে মুখস্থ করবেন, কবরের প্রশ্নের আর কোনো উত্তর খুঁজতে হবে না। আল্লাহ জিজ্ঞেস করবে রবকে, আপনি বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? তোমার দল কি? ইসলাম ছাড়া অন্য কিছু? তোমার নেতা কে? আমার নেতা তোমার নেতা নাকি ছাতা মাতা? কত নেতা গজাইছে। নেতা কি? নেতা। নেতাকে উল্টালে কি হয়? কি হয়? তেনা। যার মধ্যে ইসলাম নাই ও কি? তেনা। ও কি? তেনা। একজনই নেতা, তিনি বলছেন আনা সাইয়্যিদে বলদে আদম, পৃথিবীর যত মানুষ আমি সবার নেতা, আমি কারো কর্মী হই নেই। আমাকে একজন ডিকটেট করতেন, তিনি হন অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা। একটা দুরূদ রাসূল পড়তেন, যেটা আমরা পড়ি না। পড়ি কিন্তু নামাজে শুধু পড়ি, বাহিরে পড়ি না, অভ্যাসও করতে পারি নেই। আমরা যে দুরূদটা এখন পড়লাম, এটার কোনো দলিল নেই। দলিল হলো যেটা নামাজে পড়া হয়, ওটা সবচেয়ে খুশি হন কে? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা দোয়া পড়বো, আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা
আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো যেটা রাসূল 9 বার পড়তেন দৈনিক। কয়বার? একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। 3 ব্যক্তি সওয়াব পাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হয় না। কার কথা মানতে রাজি আছেন তো? মানবেন তো? না মানলে কেমনে মানাইতে হয় জানেন কি? করুণা একটা দিয়ে দিবে, আল্লাহ আল্লাহ করতে করতে জান ফেটে যাবে। সামনে আসতেছে ইয়ামা তাতি সামা বিদখানিম মুবিন, সারা পৃথিবীর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে। 40 দিন সূর্য উঠবে না। কয়দিন? সূরা দোকানের 10 নম্বর আয়াত। তখন সমস্ত মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কুটকুটি, লারমা, মারমা, চাকমা যা আছে সব বলবে ওয়াকশিফ আন্নাল আযাবিন্না মুমিনুন, আল্লাহ তাড়াতাড়ি ধোঁয়া লয়ে যান, আমরা সবাই মুমিন হয়ে গেলাম। আমরা কি হয়ে গেলাম? মুমিন হয়ে গেলাম। কিভাবে ঈমান আনাইতে হয় সেটা জানেন কে? সে আল্লাহ বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরানের 85 নাম্বার। আল্লাহ বলছেন যে আমার ইসলাম ছাড়া অন্য দল করে তার কোনো আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়া আল্লাহ শিখালেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা দিলেন, ওয়াল আসর। পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 2 নাম্বার, বেনামাজির কোনো দোয়া কবুল হয় না। 3 নাম্বার, মুশরিকের কোনো দোয়া কবুল হয় না। নামাজ যারা পড়ে না তারা কি? কাফের ও মুশরিক। কাফের ও মুশরিক। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির ওয়াল মুশরিক তারকুস সালাত। ডিস্টিংগুইশন বিটুইন ডিসবিলিভার এন্ড আইডোলাটাস প্রেয়ার। মুশরিক আর কাফের দুইজনের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? মুশরিক নামাজ পড়ে না, মুমিন। মুশরিক মসজিদে যায় না, মুমিন কোথায় যায়? মুশরিক কাফের এক জিনিস, কাফের হয়েই হয় মুশরিক। কাফের হয়ে কি হয়? মুশরিক। আবার মুশরিক হয়ে হয় কাফের। দুইটা খালাতো ভাই। কি ভাই? খালাতো ভাই আর মামাতো ভাই। আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন। এবার দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আজকে কে কে রোজা রাখছেন দেখি হাত তোলেন তো। একজন। আরে মোরা আল্লাহ। রাসূল সবে বরাত, সবে এই যে সব শাবানে কয়টা রোজা রাখতেন রাসূল? কয়টা? 3টা। আল্লাহ কয়টা? 10টা। তাও কিছু বাড়াইছে, আর একটু বাড়ান ভাই, আর একটু বাড়ান। শাবানে রোজা রাখতেন 30টা। কয়টা? পুরা শাবান মাস। সামনে কই থেকে পাইছেন? 3টা। আহলে হাদিস যারা কয় হেরাও নামাজ চোর, হানাফি যারা কয় হেরাও নামাজ চোর। আহলে হাদিসটা রমজানে শুধু 8 রাকাত পড়ে, অথচ রাসূল সারা বছর 8 রাকাত পড়তেন। সারা বছর পড়স না কেন? কথা কন না কেন? আর হানাফি মাযহাবের এরা ফাঁকিবাজি করে, কয় ইমাম আবু হানিফা নামাজ ছোট করেছেন, অথচ আবু হানিফা বলছেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। আপনি পাইলেন কোথায়? আবু হানিফা কত লম্বা নামাজ পড়তেন রাহমাতুল্লাহি আলাইহি।
আমরা ইসলামকে মানব, রাজি আছি তো? সবাই মানবেন তো? না মানলে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। রাস্তা দুইটা, একটা ইসলাম, আরেকটা কি? আরেকটা কুফরি। আরেকটা কি? কুফরি। যে ইসলাম মানবে না সে কোথায় থাকবে? কুফরির ভিতরে থাকবে। যে ইসলাম মানবে সে কুফরি থেকে বেরিয়ে আসবে। কিভাবে বের হতে হবে সেটাও কোরআনে আছে না নাই? অনেক সুন্দর একটা জায়গা, আপনারা বল্লাট্ট, ইসলাম করবি না বল্লা লাগায় দেবেন, বল্লা তোরে কামড়ায় আর তোর ইসলাম বিরোধিতা ছুড়ে আলেন। ঠিক আছে না? বল্লা নিয়ে আসবেন কিছু, যেগুলো মসজিদে যাবে না বল্লা লাগায় দেবো লুঙ্গি নিচে, বল্লার কামড় খা। তবে মন খারাপ করার কিছু নাই, যারা নামাজ পড়ে না মৃত্যুর পরে বল্লা কামড়ায় দেয় তাদের। পৃথিবীতে যতগুলো হিংস্র প্রাণী আছে সবগুলো কোথা থেকে আসছে? কোথা থেকে? জাহান্নাম থেকে এসেছে। এগুলো স্যাম্পল দিলেন আল্লাহ, কিন্তু অরিজিনালটা কোথায় আছে? জাহান্নামে। বেনামাজির কবরে একটা সাপ দিয়ে দিবেন, রাসূল বলছেন তুলা ইয়াউম, একদিনের পাড়ি। এই সাপ এত লম্বা, চোখগুলো হবে আগুনের, থাবাগুলো হবে লোহার। প্রতি ওয়াক্ত নামাজে একটা করে ছোবল মারবে, 70 ফিট নিচে চলে যাবে, আবার তুলে আনবে, জোহরে ছোবল মারবে, আবার আসরে মারবে, আবার মাগরিবে মারবে। আর একটা ফেরেশতা থাকবে, হাতে থাকবে হাতুড়ি। কি থাকবে? হাতুড়ি। হাতুড়ি দিয়ে বাড়ি মারবে। 5 ওয়াক্ত নামাজে কয়টা? 5টা। সেই আওয়াজ ইয়াসমাউহা ইল্লা সাকালাইন, শুধু মানুষ আর জিন ছাড়া সবাই সে আওয়াজ শুনবে। কিন্তু মানুষ আর জিন শুনলে এরা পাগল হয়ে যেত। কি হয়ে যেত? পাগল হয়ে যেত। এই জন্য কবরস্থানের পাশে দেখবেন গরু বাঁধলে রশি ছিঁড়ে গরু কি করে? ভাগে। ছাগল চলে যায়, কোনো প্রাণী থাকে না। ওরা শুনে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন। আরো জোরে বলি আমিন। সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে, সমাজ কল্যাণ যুব সংঘের ছেলেরা তোমরা নামাজ পড়ো তো? বহু জায়গার ছেলেরা ওয়াজ মাহফিল করে, হেরা নামাজ পড়ে না। আমি দেখি যে হেরা লোকদেরকে নামাজ পড়েন নামাজ পড়েন, হেরা খাড়া খা করলাম। কি ব্যাপার? কয় মানসে পড়তেছ তো, ইনশাআল্লাহ হয়ে যাবে। আরে বেটা, তোর রোগ, আমি ওষুধ খেলে হবে? রোগ তো তোমার, জান্নাত তোমারটা, তুমি যাবা, তোমার চাবি তোমার হাতে থাকবে। ঠিক কিনা? দুনিয়ার 3 টাকার মোটরসাইকেল আপনার সাইকেল আমার চাবি দিয়ে খুলবে? তো আপনি জান্নাতটা খুলতে চান কেন? রাসূল নামাজ ছাড়া থাকতে পারেন না, আপনি কেমনে পারবেন? রাসূল 5 ওয়াক্ত কি পড়েছেন? নামাজ। কোথায়? কোথায়? আর আপনি ঘরের ভিতরে পড়ে পার পেতে চান, হবে না। রাসূলের সুন্নত নাই যেখানে, ইসলাম নাই সেখানে। আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত আদরের, স্নেহের, সম্মানের, অনেক সুন্দর কথা বলেও ওর ভয়েসটা সাইদি সাহেবের সাথে অনেক মিলে যায়। ওই বসন্ত আর বাংলাদেশে না, পৃথিবীতে আসবে না। আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আল্লাহ আলামিনের সুন্দর আলোচনা, গুনাহ থেকে কিভাবে বাঁচবেন। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সূরা নিসার 31 নম্বর আয়াত থেকে সে কথা বলেছে। আমরা যেন কবিরা গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কবিরা গুনাহ চিনেন তো কাকে বলে? কবিরা গুনার 3টা সংজ্ঞা হাদিসে এসেছে। কয়টা? 3টা। প্রথম সংজ্ঞা হলো যেগুলোকে বিরুদ্ধে আল্লাহ শাস্তির ব্যবস্থা করেছেন, এগুলো সব কি? কবিরা গুনাহ। 2 নম্বর হলো অনেকগুলো সগীরা গুনাহ মিলে কি হয়? কবিরা গুনাহ হয়ে যায়। আবার রাসূল নিজে কিছু কবিরা গুনার উল্লেখ করেছেন। আনা উনাব্বিকুম বিআকবারিল কাবাইরি সালাসা, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ বলে দিব নাকি? 3 বার বললেন। কয়বার? 3 বার বললেন। রাসূল এগুলোকে মেনশন করলেন, সবগুলোকে এক করেছেন ইমাম যাহাবী। কিতাবটার নাম হলো কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ সমূহ হিসাবে বাজারে আসছে। জামাত ইসলামের কর্মীদের এটা পড়া ফরজ, শিবিরের কর্মীদের এটা পড়া ফরজ, আর আপনাদের জন্য নফল।
অথবা না পড়লেও হবে, আপনার তো স্পেশাল, তো না পড়লেও হবে। কবিরা গুনাহ চিনে না এরকম লোক বেশি না কম? বিড়ি খাওয়া কি বলেন তো, কথা কর। টাকনোর নিচে কাপড় পরা কি? আল্লাহর আইন ছাড়া মানুষের আইন মানা কি? আপনি কেমনে মানুষের দল করেন? আল্লাহ দল দিয়েছেন, আপনাকে মানুষের দল করতে বলছে কে? আল্লাহ জিকির দিয়েছেন, তুমি যদি জিকির বানাও তুমি মুশরিক। আল্লাহ যা বানিয়েছেন সেটাই চূড়ান্ত, ঠিক না ঠিক? আমরা কিছুই বানানোর ক্ষমতা রাখি না। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে কোন দল? আরো জোরে বলেন। আপনি কেন অন্যদিকে যান? এখন মানুষ যে কি বিপদে পড়ছে। বরিশালে এক লোক ফজরের জামাতে দাঁড়াচ্ছে, কয় ভাই জামাতে আসেন, জামাতে আসেন। কিছু লোক কয় ভাই আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করি। ও চিন্তা করতেছে কি রে, এরা আমাদেরকে জোর করে ধরে জামাতের দিকে নিয়ে যাচ্ছে, কি ব্যাপার? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। দেখেন আমাদের কত ভাই চলে গেলেন দুনিয়া থেকে, কিন্তু তারপরে আমরা মুমিনরা একসাথে হয়ে হাসছি। আবার কোরআনের জন্য আমরা একসাথে রক্ত দিতে পারি, আবার কোরআনের জন্য আমরা সবকিছু কোরবানি সহ্য করতে পারি। আলামিনের আলোচনা অনেক সুন্দর হয়েছে, আল্লাহ যেন সেটা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। আমাদের অত্যন্ত আদরের সম্মানের সারা বাংলাদেশে জামাত যে কয়জন প্রার্থী দিয়েছে, সবচেয়ে অল্প বয়স কার? জোরে বলেন কার? আমাদের বাচ্চুর, আতর রহমান বাচ্চু ভাই। আল্লাহ কবুল করুক। মানুষ কেমন? আরো জোরে কর না, জোরে কাহা। এরকম লোকের ভোট দিলে কেমন হয়? আল্লাহ এরকম লোকদেরকে আমাদের নেতা বানায় দাও, যাদের জীবনে একটা কালিমা নেই। আল্লামা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ ক্যাবিনেট মন্ত্রী হলেন, রিকশাওয়ালা যে স্যান্ডেল পায়ে দেয় সেই স্যান্ডেল তার পায়ে। আমি সাক্ষী। আল্লাহ তৌফিক দিয়েছিলেন, প্রায় 8-10 বছর এদের কোলে কোলে ঘুরছি আমি মসজিদে ঢুকেছি চাচার সাথে, বললাম চাচা জুতা কই? কয় জুতা কুত্তাও নিবে না। বেরোয় দেখি যে রিকশাওয়ালাদের সাথে ওনার জুতা। একজন ক্যাবিনেট মন্ত্রী। বিবিকে গিয়ে ঘরে বললেন আজকে মন্ত্রীর শপথ নিয়েছি, আমার ঘাড়ে সারা দেশের দায়িত্ব। তোমাকে ডাল কিনে দিলাম, চাল কিনে দিলাম, আটা কিনে দিলাম, আলু কিনে দিলাম, আর কিছু আমার কাছে চাইবা না। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী 250 কোটি টাকার কাজ করলেন জিয়ানগর। বাপের ভিটাটা ভেঙে পড়ে আছে, ওখানে একটা ঘরও উঠে নাই। এই লোকদের ঋণ পৃথিবী শোধ করতে পারবে? আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। আতর রহমান বাচ্চু সহ সকল জেলা আমির হলেন মজলুম। 17 বছর ওরা বাড়িতে ঘুমাতে পারে নাই, 17 বছর বিবি বাচ্চার মুখ দেখে নাই। এক এক দিন এক এক জায়গায় এদের কেটেছে, ঠিক না ঠিক? অধিকাংশ কেটেছে কোর্টের বারান্দায়। আল্লাহ তুমি এদের সাহারা হয়ে যাও, এদের সকল গুনাহ তুমি মাফ করে দাও। এদেরকে তুমি যেখানে খুশি সেখানে নেতৃত্বের আসনে সমাসীন করে দাও। দায়িত্ব আঞ্জাম দেওয়ার আরো যোগ্যতা বাড়িয়ে দাও। আলহাজ মনিরুল ইসলাম ভাই থাকতেন, যদি তিনি সম্মেলন না থাকতো, বিএনপি জামাতের ঐক্য যদি ভেঙে যায়, বাংলাদেশ শেষ হয়ে যাবে। কিছু শয়তান অলরেডি ঢুকে পড়েছে ঐক্য বিনষ্ট করার জন্য। না জেনে যারা কথা বলে এদেরকে জ্ঞান দিয়ে দেন। যেমন কোন নেতা বলছে
কোরআনে রাজনীতি নাই, তুমি সেরাগালির কোরআনের কোনো জ্ঞানই নাই। কোরআনে নাই বলতে কিছু নাই, নাই বলতে কিছু। কার কথা? মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি কোন জিনিস কোরআনে বাদ দেইনি। কে বলছেন? আল্লাহ বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীতে যত সমস্যা সব সমস্যার সমাধান কোন কিতাব? আপনি যে কোনো একটা প্রশ্ন উত্থাপন করেন, একটা প্রশ্ন উত্থাপন করেন। 2001 সাল ইংল্যান্ডের একটা মসজিদে আমি জুমা পড়াচ্ছি। একটা পরিবার আসলো, টার্কিশ ছেলে মেয়ে, দুইজনই ফর্সা। টার্কিশ লোকেরা তো সুন্দর হয়, দুইজনে কি ফর্সা, কিন্তু ছেলে একটা কালো। তা আমি মনে করছি ছেলেটাকে বোধহয় কোথাও থেকে হায়ার করে আনছে। সালাম দিলেন, বললাম যে হু ইজ দিস চাইল্ড, এই বাচ্চা কার? বলছে দ্যাট ইজ আওয়ার প্রবলেম, ইউ নো, এই বাচ্চা আমাদের সংসারের ভেজাল। আমরা দুইজন সাদা, বাচ্চাটা কালো হয়েছে। এখন আমি মনে করি আমার বউ কোনো কালদার সাথে কিচ্ছু করছে কিনা, আবার আমার বউ মনে করে আমি কোথা থেকে এই কালা জিনিস আনলাম। আমি বললাম ব্রহ্মা বস, তিরমিজিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন পরিবারের 14 পুরুষের যদি কেউ কালো হয়, সন্তানটা কালো হতে পারে। কেউ যদি সাদা হয়, সন্তানটা সাদা হতে পারে। বললাম হু ওয়াজ ব্ল্যাক ইন ইওর ফ্যামিলি? ছেলেটা বলছে মাই গ্র্যান্ডফাদার, আমার দাদার দাদা, দাদার দাদা কালা ছিল। আমি বললাম এটা হচ্ছে তোর দাদার দাদা। সমাধান আছে না নাই? দুনিয়ার কোন জিনিসে এই সমাধান নাই। এটা আসছে সুন্নতে, ঠিক না? ঠিক। আর সুন্নত এসেছে কোত্থেকে? কোরআন থেকে। কোরআন হলো মাতলু আর সুন্নাহ হলো গায়রে মাতলু, ওহয়ে মাতলু। যেটা হুবহু তেলাওয়াত করেছেন, অক্ষর দিয়েছেন আল্লাহ, ওটার নাম কোরআন। ওটার নাম কি? আর ভাব দিয়েছেন আল্লাহ, শব্দ চয়ন দিয়েছেন রাহমাতাল লিল, ওটার নাম হলো হাদিস। ওটার নাম কি? কিন্তু দুইটাই ওহী। দুইটা কি? ওহী। আল্লাহ বলছেন সূরা নাজম, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল কখনো নিজের মন থেকে কথা বলতেন না, আগে আল্লাহ ওহী করতেন, তারপরে কথা বলতেন রাহমাতাল লিল। আল্লাহ আমাদের মনির ভাইকে ইসলামের জন্য কবুল করুক। বিএনপির মধ্যে ইসলামের কিছু আছে না নাই? আরো আস্তে কর। প্রথম সংবিধানে আল্লাহর উপর অবিচল বিশ্বাস ঢুকেছে কে? কে ঢুকেছে? জিয়াউর রহমান। সংবিধানে বিসমিল্লাহ লাগাইছে কে? বিএনপি। তোমরা তোমাদের আদর্শচ্যুত হলে আস্থা করে নিক্ষিপ্ত হবা। তোমাদের আদর্শ বিসমিল্লাহ, আদর্শ নামাজ, আদর্শ তোমাদের নেতার ভাঙা সুটকেস, তার ভিতরে জায়নামাজ এবং তাসবিহ। এই তিনটার উপরে যেন তারা থাকতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। এখানে আজকে বিশেষ অতিথি মোহাম্মদ রেজাউল আলম, FM রফিকুল ইসলাম ভাই। কই রফিক ভাই? রফিক খাতি গেছে? খাতি হবে কেন? খাতি গেছে। খায়ের মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ সার্বিক তত্ত্বাবধানে। কই ভাইও খাইতে গেছে? আল্লাহ এদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। একটা খাতি খাতে ডায়াবেটিস হয়ে গেছে, তাও খাওয়া ছাড়তেছে না। আপনারা এসেছেন, অনেক দামি মানুষ, ওলামা হযরত সামনে বসে আছেন, আমার উস্তাদ সমতুল্য অনেক আলেমরা। সবাইকে স্টেজে আনতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, সেজন্য সবাইকে আর আনা গেল না। অনেক স্যাররা সামনে বসে আছেন, আমাদের প্রিয় প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন। এখানে আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা এসেছেন, খেটে খাওয়া মানুষ, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। 19তম মাহফিল। কত? 19। 19তম সূরা কোনটা বলেন? একটা বলেন, একটা তো হবেই। স্যার জিজ্ঞেস করেছেন বিউটিফুল বানান কর, সেটা এ থেকে জেড পর্যন্ত পড়ছে।
কয় কি খবর, তালাশ করে নিয়ে নেন। আমি কমু একটা, আপনি কইবেন একটা, ভেজালের দরকার কি? সব পড়ে দিলাম, তালাশ করে নিয়ে নেন। তবে কয়েকজন অনেক বিজ্ঞ কয়েকজন বলে ফেলেছিল অলরেডি। মারিয়াম, কোন সূরা? মরিয়ম। সারা কোরআনে একজন মহিলার নাম এসেছে। কয়জন? একজন। ওনারও যদি স্বামী থাকতো ওনার নাম আসতো না। যত নবীর স্ত্রী আছে, কোন নবীর স্ত্রীর নাম কোরআনে আসে? একই আয়াতের ভিতরে আদমের নাম 3 বার, বোর নাম 1 বারও। কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, কয়বার হলো? 3 বার। আমি বললাম আদম উসকুন আনতা, তুমি থাকো, ওয়া যাওজুকা, তোমার বউ থাকুক। কিন্তু বউয়ের নাম বোধহয় আল্লাহ জানেন না। জানেন তো? কেন আসলো না? কেন আসলো না বলেন? স্বামীর দাম বেশি না স্ত্রীর দাম বেশি? স্বামীর দাম বেশি, কিন্তু স্ত্রীর হক বেশি, কষ্ট বেশি, যার হক বেশি তার। এই বাংলাদেশে কষ্ট বেশি জামাতের, হক বেশি জামাতের বেশি নেতাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। রক্ত ঝরে যার জমিন হয়ে যায়। এই ছেলে ফোন বন্ধ করো, এই ফোন বন্ধ, সামনে কেউ ফোন ধরবেন না দয়া করে। আমরা সূরা মরিয়ম থেকে কথা বলবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? কি ভাগ্যবতী নারী! সূরা মরিয়মের আলোচনা শুরু হয়েছে সূরা আল ইমরান থেকে। আল ইমরান হলো ওনার আব্বা। ওনার কি কথা কন না কেন? 2 জন নবীর বাপ হলো ইমরান, একজন হলেন মূসা, আরেকজন হলেন মরিয়ম। আরেকজন কি? ইয ক্বালা ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। যখন ইমরান রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী বললেন, হে আল্লাহ, আমার পেটে যা আছে আমি মানত করলাম। কি করলাম? মানত করলাম। মানত হতে হবে কার নামে? মা আনফাকতুম মিন খাইরিন, মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন সূরা বাকারার ভিতরে, যা খরচ করব, যা মানত করব, কার জন্য? যারা আল্লাহর জন্য মানত করে না, আল্লাহর জন্য খরচ করে না, তাদের কোনো সাহায্যকারী নাই। আর সাহায্যকারী না থাকলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। আমা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী নাই। আমাদের অনেক ভাই পীর সাহেবের নামে মানত করে, অনেক ভাই দরগার নামে মানত করে। এগুলো হারাম হারাম হারাম। কোন ব্যক্তির নামে মানত হইতে পারবে? মানত হবে কার নামে? ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমি মানত করলাম আমার পেটে যা আছে এটাকে আমি অক্ষ করে দিলাম বাইতুল মুকাদ্দাসের জন্য। খুব কৌশলী মহিলা কৌশলে আল্লাহর কাছে কি চাইলেন? ছেলে। কি চাইলেন? ছেলে। কারণ মসজিদের জন্য, মসজিদের কাজ যারা করে এরা বেড়া না বেডি? এটা বেটা। সব নবীরা বেটা ছিলেন না বেটি? বেটা। কারণ বেটাদের পরিশ্রম বেশি, বেটিদের পরিশ্রম না। 2 জনের পরিশ্রমে 2 জায়গায় বেশি। বেটির কাজ আপনারা ঘরে করতে দিলে পারবেন? আল্লামা সাইদি বলতেন, পুরুষের পেটে যদি বাচ্চা আসার ব্যবস্থা থাকতো, হওয়ার সময় আসার মেয়েরা মেরে ফেলত। হয়তো পেটের ভিতরে এত গুতাগুতি করছিলি কেন? আমাদের যে সুন্দর মেজাজ, বাচ্চারে সব করে মা, বাপের কোলে দিছে, একটু পেশাব করছে, এই তোমার বাচ্চা লয়ে যাও, মুতারা জায়গা পায়নি, আছে না নাই? মেজাজ কি! কিন্তু যখন কইবে কার ছেলে? আমার ছেলে, সব কাজ মায়ের। ওনার ছেলে পেটে ধারণ করলো মা, 2 বছর দুধ পান করালো মা, ব্যথা সইল মা। পোলা টাকার আব্দুল কুদ্দুসের পোলা। কিন্তু ঈসা আলাইহিস সালামের পরিচয় আল্লাহ দিলেন ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। যখন তিনি সম্পদ সবাইকে খাওয়াবা, শুধু আমাকে না,
যাও। কিছু হুজুর স্টেশে বসে শুধু চা খাওয়ার জন্য, মানুষের সল্লাহ লাগাই দিয়ে নিজে শুধু চা খায়, তাও ভালো। কিশোরগঞ্জের এক হুজুর ছিল প্রাইমারি টিচার, এখন তো অনেক জ্ঞানী হয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ বলি। মা মারিয়ামের আম্মা, তিনি আল্লাহর কাছে একটা ছেলে চাইলেন। কি চাইলেন? ছেলে চাওয়া নিষেধ, মেয়ে চাওয়া নিষেধ। বলবেন হাবলি সলেহান, হাবলি সলেহান। শুধু একজন নবী নয়, অসংখ্য নবী আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। সন্তান চেয়েছেন মরিয়মের ফুফা, মরিয়মের কি ফুফা জাকারিয়া আলাইহিস সালাম, কাফালাহু জাকারিয়া, যিনি ছিলেন তার কফিল। মেয়েরা যে কোনো একজন আন্ডারে থাকতে হয়, তা না হলে মেয়েরা বিক্রি হয়ে যায়। মেয়েদের যদি গার্জিয়ান না থাকে ওর বিয়ে হয় না। মান তাজাওয়াজা বিগাইরি ইযনি ওয়ালিন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। রাসূল বললেন যে মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করে তার বিয়ে বাতিল বাতিল বাতিল। কয়বার? 3 বার বললেন। এখন যে মেয়েটি কোর্টে গিয়ে বিয়ে করে ফেলেছে ওর বিয়ে কি হবে? কোর্টে ওই যে বিচারপতি ও ধরা খাইবে, কাজীও ধরা খাবে, কিন্তু নাই তো ইসলাম, ধরবে কে? ইসলাম তো নাই। এখন আপনাদের কাজীরা কিছু পয়সা পালেই বস ওয়াজ পড়ায়, কোথায় গার্জিয়ান কোথায় কি খবর নাই। এখন বলেন তো দেখি কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? আর আপনাদের কাছে কোনটা? একটা কন, জোরে কন, আরো চিৎকার করে কন। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? এই উত্তরটা হেফজখানা তো পাই না আমি, কারণ আমরা তো চর্চা করি কম। কোন সাহাবীকে বললেন রাসূল? মুআজ বিন জাবাল। বলেন, মুআজ বিন জাবাল। রাসূল ওনার হাত ধরলেন, হাত ধরে বলছেন, মুআজ, আমি রাসূল তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। হাদিসটা যেদিন পড়লাম অনেক কান্না ভাবি, ওই হাতটা যদি আমার হাত হতো আমার দুনিয়াও সফল হয়ে যেত, আখিরাতও। সবচেয়ে আল্লাহর প্রিয় গোলাম বলছেন, মুআজ তোকে আমি ভালোবাসি। যাকে ভালোবাসেন কে? আল্লাহ বলছেন, আমাকে যদি ভালোবাসতে চাও আমার নবীকে অনুসরণ করো, আমি তোমাকে ভালোবাসবো। ওই নবীর ওজন কত? আল্লাহ বলছেন, সেই নবীর জন্য আমি রহমত পাঠাই, তুমিও আমার কাছে রহমত চাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনেরা, আমি নবীর উপর রহমত পাঠাই, তোমরাও আমার কাছে রহমত চাও। আমার নবীর জন্য তোমরাও সালাম দাও। কোরআনে আর কোন কাজ আল্লাহ বলছেন না আমি করি তোমরাও করো, এরকম কোন কাজ কোরআনে নাই। জিবরাইল আমিন একদিন রাসূলকে বললেন, ও মুহাম্মদ, I can count the ocean drop of ocean in the world. পৃথিবীতে কত পানির ফোঁটা আছে আমি গুনতে পারি। I can count the stone in the earth. পৃথিবীতে কত নুড়ি পাথর আছে আমি গুনতে পারি। But I can count how much reward people get when they recite your দুরূদ। আমি গুনতে পারি না মানুষ আপনার জন্য দুরূদ পড়লে আল্লাহ কত সওয়াব দেয়, আমার গোনার ক্ষমতা নাই। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 4 ভাগের 1 ভাগ দিনে আপনার দুরূদ পড়ি। রাসূল বলছেন, পড়ো। কিছুদিন পরে এসে বলছেন, 2 ভাগ আপনার দুরূদ পড়ি, পড়ো। কিছুদিন পরে এসে বললেন, 3 ভাগ দুরূদ পড়ি, পড়ো। কিছুদিন পরে বললেন, সারা দিন আপনার নামে দুরূদ পড়ি। এবার রাসূল বললেন, তাহলে শুনো, তুমি যদি সারাক্ষণ আমার নামে দুরূদ পড়ো, আল্লাহ নিজে তোমার সবগুলো কাজ করে দিবে। তোমার দায়িত্ব গ্রহণ করবেন কে? আজকে থেকে চেষ্টা করেন, দেখেন জীবনের পরিবর্তন কিভাবে হয়। একজনই রেফারেন্স, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি বলছেন, এই পৃথিবীর মানুষের মধ্যে 2 জনকে শয়তান স্পর্শ করে নাই। কয়জন? 2 জনকে শয়তান স্পর্শ করে নাই, আর বাকি সবাইকে শয়তান স্পর্শ করেছে।
জন্মের পরেই শিশু যখন চিৎকার করে তখন বুঝবেন তাকে ধরেছে কে? শয়তান। শয়তান ধরলে সে চিৎকার করে ওঠে, সে বলে তোর কথা শুনতে আসে নাই, শুনতে এসেছি কার কথা। দুইজনকে করেন নাই। মরিয়ম আলাইহিস সালামের মা দোয়া করলেন, ইন্নী উঈযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আমি আমার পেটে যেটা আছে, ওই মহিলার পেটে, ওর পেটে যেটা আসবে, দুইজনকে আপনার আশ্রয় দিলাম, শয়তান যেন তাদেরকে স্পর্শ করতে না পারে। মরিয়মকে শয়তান স্পর্শ করতে পারে নাই, ঈসা আলাইহিস সালামকে শয়তান স্পর্শ করতে পারে নাই। কষ্ট হচ্ছে আপনাদের? এখন বলেন 2 নম্বর সূরা সবচেয়ে সওয়াবের কোনটা? হয়েছে? আমি তাকাইছি বড় ভয় পাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। রাসূল এটা কয়বার পড়তেন দৈনিক? 3 বার। এরে ভাই আর একটু বাড়া রে ভাই, শুধু ফজরেই তো 3 বার পড়তেন। মাগরিবের সুন্নতে 24 বার পড়তেন, কখনো কখনো 24 বার। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহ, এটা হলো জুটি। এটা কি জুটি? যখনই পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু, কারণ ওই কুল ইয়া আইয়ুহাল কাফিরের ভিতরে কাফিরের নাম, আল্লাহর নাম একবারও নাই, আর সূরা ইখলাসের ভিতরে আল্লাহ ছাড়া কারো নাম নাই। দৈনিক 100 বার পড়তেন কুল হুয়াল্লাহু। যারা 100 বার পড়বে 5টা উপকার পাবে। কয়টা? আপনারা পড়বেন তো? সময় লাগে 25 মিনিট। কত মিনিট? 25 মিনিট। আর যদি দ্রুত পড়েন 20 মিনিটে শেষ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম। আর আমাদের তো, আপনারা তো আরো চালু অবশ্য, ইমামদের থেকে আপনাদের মুখ চলে বেশি। সালাম ফিরানোর পরে আমরা তাসবিহ করার আগে ওনারা শেষ, মুখ বন্ধ, তাসবিহ চলতেছে। বললাম কি ভাই? কয় ভিতরে চলতেছে। আল্লাহ ভিতরে কে তুই মেশিন ফিট করছস? তুই ফাতরা কথা। এরপরে তাসবিহ যাদের হাতে আছে তাদের তো আর উপায় নেই। ভাই কেমন আছেন? কি খাচ্ছেন? বললাম ভাই কই তাসবিহ কই? কয় ভিতরে চালাইছি না। ঠোঁট লাড়বেন। রাসূল বলছেন যারা ঠোঁট লাড়ে আল্লাহ নিজে ওই জিকিরকারীর সাথে থাকে। আস্তে আস্তে পড়বেন, এত তাড়াহুড়ার কোনো দরকার। সময় দিয়েছেন কে? সেই সময়কার জন্য কাজে লাগাবেন। 3 নম্বরে 4টা সূরা পড়তেন। শ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন, তারপরে হলো নামাজ, তারপরে হলো লা ইলাহা। কিন্তু এতদিন কি জানছি? আফদালুল যিকরি লা ইলাহা, মধ্যখানে শব্দ একটা বাদ দিছে, বাদা তেলাওয়াতিল কোরআন। আফদালুল যিকরি বাদা তেলাওয়াতিল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইখলাস পড়লে একসাথে 10 পারার সওয়াব, সূরা ফাতিহা পড়লে 15 পারার সওয়াব, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কত পারার সওয়াব? কত পারা? 1 পারা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের একটা টুকরা লা ইলাহা, আর একটা টুকরা সূরা ফাতিহার শেষ মুহাম্মাদুর, এই দুইটা মিলে কালেমায়ে তাইয়্যিবা। এই দুইটার সওয়াব বেশি। কালেমা পড়লেই ঈমান নতুন হয়ে যায়। তবে আপনি কালেমা পড়ে যদি আরেকজনের কোলে লাফ দিয়ে পড়েন, আপনার ঈমান যেটা আছে এটাও শেষ। আল্লাহ কবে কালেমা পড়লে তোর অন্তর লাড়তো, তুই লাভ দিলি কেন? ঠিক কিনা? লাভ কি? কিছুদিন আগে দেখলাম নিচের থেকে দৌড়ে হুজুরে লইয়া পড়ছে। হুজুর আগের থেকে রেডি হয়ে রয়েছে, আসতেছে আমার উপর বিপদ। কিসের ওয়াজ আর কিসের কি? ও দৌড়ে আসতেছে, হুজুরও রেডি হয়ে বসে, আয় তুই। এটা যেন না হয়। পাগলামির কোনো জায়গায় ইসলামে নাই, লাফালাফির কোনো জায়গায় ইসলামে। মরিয়ম আলাইহিস সালাম পেটে আসলেন, তিনার মা প্রসব করলেন। তিনি বললেন ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ আমি চাইলাম কি, আপনি দিলেন কি? আল্লাহ বললেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআতু ওয়া লাইসা যাকারু কাল উনসা, আমি তোমাকে কি দিয়েছি আমি সেটা জানি, তবে যেহেতু আমার কাছে দোয়া চেয়েছো, এই হুজুর রে অফ করো। কিও
যেহেতু আমার কাছে চেয়েছো, এমন নারী দিলাম সারা দুনিয়ার পুরুষ তার সমান হতে পারবে। কোন নবীকেও আল্লাহ পিতার নামে পরিচিত করেন নাই। সারা কোরআনে একজন নবীর বাপ আল্লাহ উল্লেখ করেছেন, তাও শিরকের প্রেক্ষাপটে। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতা আযরকে বললেন, কোন সূরা? সূরা আনআম। কোন সূরা? যখন তার পিতা আযরকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, হে পিতা তুমি কেন মূর্তিগুলোকে ইলাহ বানিয়ে নিয়েছো? হাসিনাকে যদি তার বাপ এটা বলতো, ইব্রাহিম আলাইহিস সালামের সওয়াব পেয়ে যেত। কিন্তু হাসিনা তার বাপের নামে মূর্তি বানায় দেশ গড়েছে। অবশ্য নড়াইলে কোনো মূর্তি বানানো হয়নি। হ্যাঁ হয়েছে? আপনারা কি করছেন? ভাঙ্গে কি করছেন? হ্যাঁ, গুঁড়ো হয়ে গেছে। আর কিছু করেননি? পানি টানি খাওয়ার নেই? এত মোহাব্বত, একজন নেতার কলিজা পুড়ে যাচ্ছে মূর্তির জন্য। তুই মূর্তির দোষর, তুই বেয়াদব। মূর্তিকে যারা ভালোবাসে এরা মুশরিক। হাউ কুড ইউ সে আই হ্যাভ দ্য লাভ ফর আইডল? তুমি দাবি করো কেমনে তোমার মূর্তির জন্য বুক পুড়ে? সব নবীরা কি ভাঙতে এসেছেন? আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি ভাঙছেন? মূর্তি। কয়টা? ছোটবেলা থেকেই ভাঙা শুরু করছে। যখন হাঁটা চলা শুরু করছে, বাপরে জিজ্ঞাসা করছে, মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, সূরা আম্বিয়া। ও বাবা, এই মূর্তির সামনে তুমি এমনি দাঁড়ায় থাকো কেন? ইতিকাফ করো কেন? বাবা বলছে, আদি আসনামুকুম, এটা তোমার দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, লা ইয়াসমাউ লা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না, কি রকম দেবতা? কয়, বাবা তুমি বাজারে বিক্রি করে আসো। বাজারে কি করে আসো? বিক্রি করে আসো। মধ্যখানে গিয়ে নামালেন। নামায় দেবতার সাথে কথা বলছে, এই দেবতা কিরে কি খবর? কথা কয় না, দিছে চোখে গুতা। আরেকটারে এক খাবর, আরেকটারে লাথি। ভাইঙ্গা চুইরা সব নিয়ে আসছে। কয়, বাবা বেচছো কত? কয়, আপা বেচবো কেমনে? এমন ঝগড়া লাগাইছে দেবতারা। দেখেন কিলে কিলি করে কি করছে। বাপেরে কি সুন্দর জ্ঞান দিচ্ছে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সবাই চলে গেল মেলায়। মেলায় যারা যায় তাদের ঈমান বাড়ে না কমে? হ্যাঁ, ঈমান কমে। বেড়া বেড়ি যেখানে ঈমান নাই, সেখানে যে স্লোগানে দেখবেন বেড়া আর বেড়ি হাঁটতেছে, বুঝবেন ওখানে ঈমানও নাই, জীবনও শেষ। কোন মহিলার হাতের ভিতরে যদি কোনো পুরুষ হাত দিয়ে হাঁটে, রাসূল বলছেন মাথায় তার কাটা মারলে ব্রেনের যেই ক্ষতি হয়, তার ঈমানের এই ক্ষতি হয়। তার কাটা চিনেন তো? কি কয় আপনাদের? হ্যাঁ, জিনেরি। পেরেক পেরেক পেরেক। মাথায় পেরেক মেরে দিলে তো শরীরটা থাকবে তো? কি বলেন? আপনার মাথায় দিয়ে পেরেক মারলে আপনি হাঁটতে পারবেন না? বেড়ার সাথে কি সুন্দর হাত মিলায়, কি সুন্দর ফ্রান্সের ওই ছাগলটার সাথে। আমাদের পোলাপানো যে কি ট্যালেন্টেড। নিচে দিয়ে লেখছে, কি কইবি ক, তুই কইলে আমি কমুহ। কি যে ট্যালেন্টেড পোলাপান, সাথে সাথে কবিতা আছে না নাই? হায় রে কবি অগল আমাদের বাংলাদেশ। আল্লাহ এই দেশকে আমাদের কোরআনের জন্য কবুল করেন। তবে আমাদের এই কিশোররা কোরআন নিয়ে আসবে। এই কিশোরদের বুকে কোরআন আছে, ঠিক কিনা? সেজন্য উনি চেয়েছিলেন কিশোররা ধ্বংস হয়ে যাক, কিন্তু ধ্বংস হবে না। এই কিশোরদের বুকে কোরআনের মহাব্বত আছে না নাই? কালকে দেখলাম আপনাদের ওয়াকার আর্মি জেনারেল, তিনি নাকি ফুলকড়ি আসরের একজন কর্মী ছিলেন। ফুলকড়ি, ওই যিনি ওনার ব্যাপারে বলছেন, বলছে জন্মের পর থেকেই জামাত শিবিরকে গুলি খাইছে। আচ্ছা বলেন তো, শিবিরের কোন ছেলে চরিত্রহীন পাওয়া গেছে? জামাতের কোন এমপি কম চুরি করছে পাওয়া গেছে? কোন চেয়ারম্যান? কেমন এরা? আরো আসতে কর। খারাপটা কি? কয় সব ভালো, শুধু জামাত করো।
সব ভালো, শুধু ইসলাম করে। ওই যে এক লোক শুধু বইয়ের দোষ ধরে, আজকে সব কিছু ভালো করেছে, রান্না ভালো, আচার আচরণ ভালো, সবকিছু পয় পরিষ্কার, তারপরে কয় এত ভালো ভালো নয়, এত ভালো ভালো নয়। তার মানে ওর নিজেরই অসুস্থতা আছে। আমরা ইসলাম আছে যেখানে আমরা আছি, এখানে কোন দল নাই, আমরা একটা দল। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তবে মাশরাফির বাড়িটা যে আপনারা পুড়ে দিলেন, ছেলেটা তো খুব কেঁদেছে। এই যে পার্সন কিন্তু মাশরাফি ভদ্র ছেলে ছিল। দোষর না, ওর বাপে আমারে ভালোবেসেছে। কি করছে? ওর বাপ ওর হাত পায়ে ধরেছে যে মনোহর সাহেবের একটু এনে দেন, তারেক মনোহর সাহেবকে একটু এনে দেন। কিন্তু ও যে দল করে, আল্লাহ ওকে ইসলামের জন্য কবুল করুক। বাড়ি ভাঙবেন না, ভাঙ্গা পোড়ার মধ্যে কোনো কল্যাণ না। এগুলোর মসজিদ বানায় দেন, অথবা মানুষের থাকার জায়গা করে দেন। আমাদের হেফজোখানার পোলাপান থাকতে পারে না, ওদেরকে থাকতে দিয়ে দেন। আজকে সকালে যশোরে আসার সময় দেখলাম 15 তলা বিল্ডিং পুরাটা পুড়ে দাঁড়িয়ে আছে। তো লাভ হলো কার? লাভ হলো শয়তানের। ঠিক না বেটি? 15 তলা টাওয়ার, জায়গাটাও আরেক বেটার, টাকাও আমাদের। টাকা কার? আমাদের টাকা। পুড়লো কে? আমরাই পড়লাম। এখন লাভ কি হলো? এটা যদি ভালো থাকতো, 3 তলা পর্যন্ত মসজিদ, বাকি 12 তলায় যদি হেফজের পোলাপান থাকতো, সোয়াব হইতো না গুনাহ? সোয়াব হইতো। অন্তত ওই শয়তানও কিছু পাইতে পারত। 32 নম্বর ভাঙ্গা দিচ্ছেন, লাভ হয়েছে কি? ওখানে মাদ্রাসা করে দিতেন, ওখানে মসজিদ করে দিতেন। রাসূল বলছেন 3টা জিনিস কখনো করবা না। কয়টা? কোন সম্পদ নষ্ট করবা না, কোথাও বিজয় লাভ করলো একটা গাছের পাতা ছিঁড়বা না, কোন স্থাপনা ভাঙবা না, কোন রাস্তা নষ্ট করবা না, বৃদ্ধের গায়ে আঘাত করবা না, মহিলাকে মারবা না, শিশুকে মারবা না। শুধু অপরাধী যারা তাদেরকে শাস্তি দাও, অপরাধীদের মধ্যে যারা মাফ চায় তাদেরকে মাফ করে দাও। আবু সুফিয়ানের মতো দাগী অপরাধী কে ছিল? বদরের যুদ্ধের মূল হোতাকে এই আবু সুফিয়ান, উহুদের যুদ্ধের মূল হোতাকে এই আবু সুফিয়ান। হামজার কলিজা চিবিয়ে খাওয়ার যেই মানুষটি, সেটাও কার ঘরে? এই আবু সুফিয়ানের ঘরে রাদিয়াল্লাহু। ফতে মক্কার পর রাসূল যখন 15 জনের নাম ঘোষণা করলেন, কয়জন? 15 জনকে যেখানে পাও কাবার ভিতরে পেলে সেখানে খুন করো, বাজারে পেলে সেখানে পিটিয়ে মারো। থাক, বাদাম বিক্রি হোক, তুমি ওর রিজিকে হাত দাও কেন? এই বাদামালা ভালো করে বিক্রি কর। মাহফিলে যারা আসে অল্প আয়ের, এদেরকে নিবেন বেশি করে। এই বাদাম বিক্রেতা হয়েছে ওই এমপি মন্ত্রীদের চুরির কারণে, ঠিক কিনা? এই বাদামালা এদিকে বিক্রি কর। কই যাস তুই? এদিকে বিক্রি কর। মসজিদের সামনে ভিক্ষুক বেশি জানা কম? কারণ কি? সেজদা করলে মনটা নরম হবে, আল্লাহ রাস্তায় দিবেন। মাহফিলে এই জন্যই আসে। আপনারা শুনে খুশি হবেন, আমার এক এলাকাতে মাহফিল বন্ধ করে দিয়েছে। 1200 হিন্দু এমপির বাড়ি ঘেরা দিছে। কয় বছরে একবার আমরা ব্যবসা করি হুজুরের মাহফিল উপলক্ষে, তুই আমাদের পেটে লাথি মারস কেন? আল্লাহ এই অল্প আয়ের এদের আয়কে আল্লাহ বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক। ওইগুলো কি ওর বাপের টাকা না মানুষের টাকা? তো বুঝেন না কেন? এখনো অফিসে বৈশা বৈশা এক এক শয়তান লাখ লাখ টাকা ঘুষ খাচ্ছে, ঠিক না বেটি? দেশের তো কোনো উন্নতি হয়নি। ঘুষখোর আগের মতো আছে না নাই? নড়াইলে অবশ্য ঘুষখোর কম। অফিসে বসেই থাকে, তসবিহ তাহলিল যা করে, ঘুষ ঘুষ ঘুষ, সুবহানাল্লাহ ঘুষ, আলহামদুলিল্লাহ ঘুষ, শুধু ঘুষ ঘুষ। কিসের তোর নামাজ আর কিসের কি? কপালে দাগ ফেলেছে কিন্তু হারামের উপর বাড়ি করেছে, আছে না নাই? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। মা মরিয়ম দুনিয়াতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাইতুল মুকাদ্দাসে রাখার ব্যবস্থা করলেন।
সেখানে তার গার্ডিয়ান থাকলেন জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম যখনই ওনার কাছে যেতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, দেখতেন তার কাছে রিজিক। তার কাছে কি রিজিক? এখন আম নাই, কিন্তু তার রুমের ভিতরে আম। এখন আঙ্গুর নাই, রুমের ভিতরে আঙ্গুর। আন্না লাকি হাযা ইয়া মারিয়াম, ও মেরি, হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট? ইংলিশেরা মরিয়মকে কি বলে? মেরি। মেরি কি বলে? মেরি অথবা মারিয়া। ও মারিয়া, হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট? তুমি এই ফল পেলা কোথায়? আন্না লাকি হাযা হুয়া মিন ইনদিল্লাহ, সেটা পাঠিয়েছেন কে? আল্লাহ পাঠিয়েছেন। ভিতরের পরিবর্তন শুরু হলো। সিজন ছাড়া যে আল্লাহ ফল দিতে পারে, সে আল্লাহ বুড়া বয়সেও সন্তান দিতে পারবে। অহুয়া কায়েমুন ইউসাল্লি ফিল মিহরাব, সাথে সাথে তিনি মেহরাবে দাঁড়িয়ে গেলেন। কিসের জন্য? নামাজের জন্য। আগের জাতিতে নামাজের ভিতরে রুকু ছিল না, আমাদেরকে রুকু দান করেছেন কে? এজন্য বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'a রাকিঈন, নামাজ কায়েম করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো। একটা দল আছে যারা জামাতের হিসাব রাখে। বাংলাদেশ না, দুনিয়াতে আর কোন দল নাই যারা জামাতের হিসাব রাখে। একটা দলের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় হাদিস অধ্যয়ন, তৃতীয় ইসলামী সাহিত্য, চতুর্থ জামাতে নামাজ, পঞ্চম সামাজিক কাজ, দাওয়াতি টার্গেট, বই বিলি। আছে না নাই? টার্গেট করে কারা কারা ইসলামে আছে, কারা নাই, সবাইকে দান দাও। বৈষম্য বিরোধী সব শহীদ আমাদের, ঠিক না ঠিক? সবার বাড়িতে দান পড়ছে কি পৌঁছে নাই? হিন্দু মারা গেছে কোথায়? ঠাকুরগা। মাইক বাজে কোথায়? এই মুয়াজ্জিন, আচ্ছা দেন। হ্যাঁ ঠিক আছে দেন। একটা ইসলামী পাঠাগার করছে, ওই যে খোলা। কই যে? আচ্ছা ঠিক আছে। আমরা একজন উত্তর দেই নাকি সবাই উত্তর দিবেন? لا إله إلا الله. صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمد الوسيلة الفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. আল্লাহ কবুল করুক। দোয়াটা যারা পড়েছেন তাদের জন্য আল্লাহর হাবিবের সুপারিশ ফরজ হয়ে গেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কিন্তু তরতিব রক্ষা করবেন, রাসূল যেভাবে করেছেন সেভাবেই করতে হবে। আজান যখন শুনেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি বলেন? এই জন্যই দৌড়ছি। রাসূল বলছেন, বুখারী মুসলিমের দুটি হাদিস, যা মুয়াজ্জিন বলে তুমিও তা বলো। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর সময় বলেন লা হাওলা ওয়ালা, কিন্তু সেটাও যদি না বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলেন হয়ে যাবে। আর দুরুদের সময় বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান শেষ হওয়ার পরে দুরুদ দিবেন, তারপরে দোয়া পড়বেন। সেই লোকের জন্য সুপারিশ ফরজ হয়ে যাবে কার উপর? রাসূলের উপর। রাসূল তার জন্য সুপারিশ করবে। মরিয়ম আলাইহিস সালামের স্বামী নাই, জান্নাতে তার স্বামী কে হবে বলেন? কে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আসিয়ার স্বামী কে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমস্ত নারীরা দুনিয়াতে স্বামী পায় নাই, নেককার ছিলেন, সে সমস্ত স্ত্রীদের বেশ স্বামী হবে রাহমাতাল লিল আলামিন। মরিয়ম আলাইহিস সালাম বড় হতে লাগলেন। জাকারিয়া যখন দেখলেন মরিয়মের ঘরে আনসিজন ফল, তিনি ছেলে চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বললেন ছেলেও দিলাম তোমাকে, নামও দিয়ে দিলাম ইয়াহইয়া। কি নাম? ইয়াহইয়া। সূরা মরিয়ম শুরু হয়েছে যিকরু রাহমাতি রাব্বিক আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালামের নাম করে মরিয়ম শুরু হয়েছে। আল্লাহর তরতিবটা দেখেন। মরিয়মের গার্ডিয়ান কে ছিলেন? কে ছিলেন? জোরে বলেন।
জাকারিয়া, কাফফালাহু জাকারিয়া, কোরআনের ভিতরে উল্লেখ হয়েছে। এই জন্য আল্লাহ যখন মরিয়মের সূরা শুরু করলেন জাকারিয়ার নামেই শুরু করলেন, গার্জিয়ানের নামে শুরু করলেন। যেমন সূরা মুহাম্মদ, মুহাম্মদ হলেন গার্জিয়ান, বিবিরা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে ছিলেন। বিবির কোন বিবির নামে কোন সূরা হয়নি, বরং সব বিবির নামে একটা সূরা, সূরা নিসা। কোন সূরা? সূরা নিসা। আবার রাসূলের 11 জন বিবির কারো নামে কোন সূরা নাই, সূরা হয়েছে মা মরিয়মের নামে, কারণ পরীক্ষা যত বড় পুরস্কারও তত বড়। পেটে বাচ্চা আসলো, বাচ্চা কিভাবে আসলো? উনি নিজের বিশেষ রুমে, উনি হাজতখানায় ঢুকলেন, ভিতরে ঢুকে দেখে একজন যুবক। সাথে সাথে তিনি বললেন, এই যুবক, ইন্নী আউযু লির-রাহমান, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তোমার থেকে। তুমি কে? তিনি বলছেন, আমি ইন্নী মালাক, আমি আল্লাহর ফেরেশতা। কার ফেরেশতা? আল্লাহর ফেরেশতা। তোমার উপরে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তোমাকে এখন সন্তান ফুঁকে দিব। সন্তান নরমালি আসে মায়ের পেটে, কেমনে আসে? স্বামী স্ত্রীর একত্রিত হওয়ার মাধ্যমে সন্তান আসে। কিভাবে আসে সেটা আল্লাহ সূরা তারিকে বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সেই প্রক্রিয়া ছাড়া একটা বিশেষ প্রক্রিয়াতে সন্তান আসবে, তার মানে এই সন্তান হলো সবচেয়ে মোবারক সন্তান। আসার সময় যেমন ভিন্ন পথ ভিন্ন কাজ, সে